আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ। আজকে আপনাদের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হলো। আজকের পরীক্ষায় কমন কতটা ছিল, আপনাদের পরীক্ষা কতটা ভালো হয়েছে বা খারাপ হয়েছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখুন, পরীক্ষা ভালো হওয়া এবং খারাপ হওয়া পুরোটাই কমনের উপর নির্ভর করে। এক এক বিভাগে বেশি কমন পড়েছে সেই বিভাগের পরীক্ষা ভালো হয়েছে, আর এক বিভাগে কম কমন পড়েছে সেই বিভাগের পরীক্ষা খারাপ হয়েছে। এমনকি দেখা যাবে যে একই বিভাগের আপনি 5টি প্রশ্ন করেছিলেন, সেই 5টি প্রশ্ন এসেছে বিধায় আপনার পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু অন্য আরেকজন সেই 5টি প্রশ্ন পড়েনি বিধায় তার পরীক্ষা খারাপ হয়েছে। তো অনেকেই অনেক কমেন্ট করবেন যে আমার ভালো হয়েছে, আবার অনেকেই বলবেন আমার ভালো হয়নি। তো আপনারা কে কোন বিভাগ থেকে কতটা ভালো খারাপ পরীক্ষা দিয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মূল যে বিষয়টি সেটি হচ্ছে, এইবার আমাকে বলুন যে কি শর্ট সাজেশন থেকে কমন ভালো এসেছে নাকি বেসিক পড়ার কারণে পড়াটা ভালো হয়, অর্থাৎ আপনি নেক্সট যে পরীক্ষার প্রস্তুতি নেবেন এই পরবর্তী পরীক্ষাটি আসলে শর্ট সাজেশন অনুসারে নিলেই ভালো হবে নাকি অধ্যায় ভিত্তিক পড়লে ভালো হবে, এটা অবশ্যই একটু কমেন্ট করবেন যে আপনার আজকের পরীক্ষা দেওয়ার পর কি অনুভূতি হলো। এইটা একটু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এখন আপনারা পরীক্ষা দিয়ে এসেছেন, সবাই রেস্ট নেন। আর যদি মনে হয় যে না আপনি স্ট্রং আছেন, আপনার জার্নি ঠিক ততটা হয়নি, সো আপনি কি করতে পারেন, আপনি এখন আজকে রাত থেকেই পড়াশোনা শুরু করলেও করতে পারেন। তবে মূল যে বিষয়টি হচ্ছে যে আপনাদের পরবর্তী পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। এর জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে একটা পরিকল্পনা রাখতে হবে যে না আমি এই পরীক্ষাটা এতটা সময় ধরে পড়বো বা এতটুকু সময় ধরে পড়বো। এই হিসাবে কিন্তু আপনাদের একটা পূর্ব পরিকল্পনা ভেবে রাখা জরুরি। তো আমি আপনাদেরকে বলবো যে যদি আপনারা আজকে পরীক্ষার প্রস্তুতি শুরু নাও করেন, তবুও আপনারা আজকে কি করবেন, জাস্ট আপনারা আজকে একটা পরিকল্পনা করে রাখবেন যে আপনারা আজকে একটা পরিকল্পনা করবেন যে আপনাদের পরিকল্পনা কতটা হওয়া জরুরি। আজকে পরিকল্পনা হওয়াটা কিন্তু খুবই জরুরি যে আপনি কোনটা কোন সময়ের মধ্যে শেষ করবেন, রিভিশন দিবেন। পরবর্তী সাবজেক্টের জন্য অবশ্যই আপনাদের একটা পরিকল্পনা রাখা জরুরি। তাই অবশ্যই পড়াশোনা যদি আজকে রাতে নাও করেন তাও পরিকল্পনা করে রাখুন, কিন্তু পরিকল্পনার পাশাপাশি যদি 2-1টি প্রশ্ন রিভিশন দিয়ে ঘুমাতে পারেন এটা আপনার জন্য আরও অতি উত্তম। তাই বলবো, একদমই যদি আপনি পড়তে না পারেন তাহলে অন্তত পরিকল্পনাটা করুন। আর যদি পরিকল্পনা না করেন তবুও একটু হলেও আমি আপনাদেরকে বলবো যে চিন্তা ভাবনা করে রাখুন। মানে আপনারা যদি কোনো কিছুই না পারেন, হাতে কলমে যদি পরিকল্পনা করতে নাও পারেন, তাহলেও একটু অন্তত চিন্তা ভাবনা করে রাখুন যে আপনি কোন সময় থেকে ধরবেন, কোন সময় থেকে কোন বিভাগ পড়বেন, অন্তত ভাবনা চিন্তা করে রাখুন। বেশিরভাগ শিক্ষার্থীরা যাবে যে আজকে রাতে তারা কোনো কিছুই করবে না। তো আমার যে শিক্ষার্থীরা রয়েছেন এবং আপনারা যারা ভিডিও দেখছেন তাদেরকে বলবো আজকের এই রাতটা অবশ্যই একদম ফাঁকি দিবেন না। আজকের এই রাতে আপনার পরিকল্পনা মানে আপনার পরবর্তী সাবজেক্ট পরীক্ষা ভালো হওয়া। ধন্যবাদ সবাইকে।